মেন রাস্তায় তো অটো গাড়ি উঠা নিষেধ। আপনাকে 7টা বেজে আছে না, 8টা বেজে আছে না, 8টা পর তো উঠতেই পারি। 7টার পরে উঠতে পারেন, তারপর 8টা। 8টার পরে। নিয়ম কে দিয়েছে আপনাদের? হ্যাঁ, এই নিয়মটা কে দিয়েছে আপনাদের? এমবে ধরে না, তে কি করবো, উঠবো না। কে ধরে না? সার্জন ধরে না? সার্জন ধরে না? হ্যাঁ, এটা কি মেন রাস্তা নেই, এটা আমরা চলাফেরা। এটা মেন রাস্তা না, এটা মেন রাস্তা না। বিশ্ব রোড তো ওইটা, শ্যামলি ওইটা, এটা কি সে বিশ্ব রোড করে চলাফেরা করে। দুর্ঘটনার শিকার হন, দুর্ঘটনার শিকার হইলে কি করবার আছে, চলাই এখনো তো চলতে হইব কিছু করার নাই। কিচ্ছু। তাদের জন্য অনেক ভোগান্তি। কেমন ভোগান্তি একটু বলেন। এই ধরলেন যদি বাইক মাইক নিয়ে যদি বের হয় বা কোনো গাড়ি মানে দাম করে চিপা চাপার ভিতরে ঢুকায় দেয়, আর এত পরিমাণ দুর্ঘটনা হইতেছে এটির জন্য যা বলার বাইরে। আর এই যে মেন রাস্তায় যত দুর্ঘটনা দেখতেছেন না, আপনার 100 ভিতর 99% কারণ হলো এই অটো। তো মেন রাস্তা ওঠা নিষেধ, আপনারা যেভাবে মেন রাস্তা দিয়ে চলাচল করেন এটা কি ঠিক আছে? এটা আসলে ঠিক না, তারপরে চলতো মানে যাত্রীরা মানে এরা তো মেন রোডে ছাড়া নামতো না, তার জন্য আমরা আসতো। যখন ডাম্পিংয়ে নেয় তখন আপনাদের জন্য আমরা প্রতি না আমরা 1 সপ্তাহ বসে থাকতো। দর্শক, রয়েছে মিরপুর 1 নম্বরে। আজকে কিছু দৃশ্য তুলে ধরবো অটো চালকদের। মেন রাস্তায় যে অটোগুলো উঠা নিষেধ, সেই অটোগুলোই আমি দেখছি যে মেন রাস্তায় উঠে আছে বা তারা চলাচল করছে। যানবাহন যেগুলো রয়েছে ওগুলা প্রচুর জ্যাম হয়ে যায়। আমি যদি একটু ঘুরে দেখাই, এখানে যে মেন রাস্তা রয়েছে সেই মেন রাস্তার ভিতরেই এই অটোগুলো আসতেছে বা যাত্রী নিয়ে আসতেছে বা ঝুঁকিপূর্ণভাবে তারা চলাচল করতেছে। আমি যদি একটু এই পাশ দিয়ে যদি একটু দেখাই, এই সাইডগুলো দিয়ে যদি একটু দেখাই যে অটোগুলো কিভাবে যাইতেছে মেন রাস্তা দিয়ে, যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো জ্যামে পড়ে যাচ্ছে এবং কি এখানে যে অটো চালকগুলো রয়েছে সেই অটো চালকগুলো নিয়ন্ত্রণ হারিয়ে তারা এখানে মনে হয় যে গাড়ি চালায়। তারা ছোট গাড়ি মানে না, বড় গাড়ি মানে না, তারা মেন রাস্তা দিয়ে তারা চলাচল করতেছে। আমরা কথা বলবো যে অটো চালকগুলো রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো এবং কে মামা একটু কথা বলি, এদিকে আসেন। তারা কথা বলতে ইচ্ছুক না, যে আমি দেখি তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করব। বাবা একটু কথা বলবো, এদিকে আসেন, একটু কথা বলি। অটো রিক্সাগুলো সাধারণত মেন রাস্তা ওঠা নিষেধ, আপনারা যেভাবে মেন রাস্তা দিয়ে চলাচল করেন এটা কি ঠিক আছে? এটা আসলে ঠিক না, তারপরে চলতো মানে যাত্রীরা মানে এরা তো মেন রোডে ছাড়া নামতো না, তার জন্য আমরা আসতো। মেন রাস্তার কি যাত্রী নামতে চায়? ও আপনারা যে মেন রাস্তা নিয়ে আসেন, বারে বারে তো মেন রাস্তায় গাড়ি, আমরা তো আসতে চাই না, তারা বাধ্য করে আসার জন্য। তারা বাধ্য করে। যখন সার্জেন ধরে ডাম্পিংয়ে নিয়ে যায়, আপনাদের গাড়িগুলো নিয়ে যায়, তখন তো বলা হয় যে আর কখনো আমরা মেন রাস্তা উঠবো না। এটা কি আপনাদের জন্য ক্ষতিকর না? ও আমরা জন্য ক্ষতি তো আমরা বলি, তারপরও হেরা তো মানতে চায় না। যাত্রী মানতে চান, আপনারা না নিলে তো না, তারা কিছু হইব না, আমরা আসি মানে হেরাই বললে নে ও কিছু ধরলে আমরা বলবো না, তারপরে হেরার বলাতে কোনো কাজ হয় না, তারপরে ধরে লয়ে যাবে গাড়ি। আমি তো এমনও যাত্রীকে দেখছি যে রিক্সা ভাড়া দিয়ে গেছে পুলিশ যখন গাড়ি ধরছে। মানে এটা তো আপনাদের জন্য অনেকটাই ক্ষতি, যখন একটা সার্জেন্ট গাড়িটা ধরে নিয়ে যায় বা গাড়িটা আপনাদের যখন ডাম্পিংয়ে নেয় তখন আপনাদের জন্য আমরা ক্ষতি না, আমরা 1 সপ্তাহ বসে থাকতো। 1 সপ্তাহ বসে থাকতে হয়, তারপর জরিমানা দিতে হয় 2500 টাকা জরিমানা। তারপরে আবার আপনাদের অনেক নিয়ম কারণ শিখাই দেয়। ও এটা তো ক্ষতি, আপনারা মেন রাস্তা না গেলেই হয়। দর্শক, একজন অটো চালক ভাইয়ের সাথে কথা বললাম, সেই বলতেছে যে নিজে আমাদের মেন রাস্তা ওঠা নিষেধ, তারপরেও যাত্রীরা কিছু যাত্রী আছে তারাই বলে তারা মেন রাস্তা ওঠার জন্য। আমি আর কিছু ড্রাইভারের সাথে কথা বলবো। কাকা একটু কথা বলি আপনার সাথে, একটু কথা বলি। আপনি তো পায়ের রিক্সা, হ্যাঁ যারা অটো রিক্সা চালাচ্ছে হ্যাঁ, তারা মেন রাস্তায় উঠে যাচ্ছে, আপনি কি উঠেন? আমি মেন রাস্তায় চালাও দেয়, ভাড়া পাই না, অটো চালাই অটো চালায় ভাড়া পান না? না। কয় টাকা ভাড়া মারছেন ও 200 টাকা সারাদিনে 200 টাকা ভাড়া মারছে। কারণ অটোর জন্য, অটোর যারা চালাচ্ছে, যারা পায়ে রিক্সা চালাচ্ছে তাদের জন্য তারা ভাড়া পাচ্ছে না। আমি কিছু এখানে আরও অটো চালক রয়েছে তাদের সাথে একটু কথা বলি। ভাই একটু কথা বলি,
যারা অটো চালক রয়েছে যে মেন রাস্তা দিয়ে আমি যদি একটু ঘুরে দেখাই, আমি যদি ওই সাইডটা যদি একটু ঘুরে দেখাই, বাস আসতেছে, সিএনজি আসতেছে, প্রাইভেট কার আসতেছে, ওই মাঝখানেই এই দিক দিয়েই দেখা যাচ্ছে যে তারা এই অটো গাড়িগুলো নিয়ে মেন রাস্তায় আসতেছে। একটু কথা বলি, আপনি তো মেন রাস্তা দিয়ে আসছেন, মেন রাস্তায় তো অটো গাড়ি উঠা নিষেধ। আপনাকে 7টা বেজে আছে না, 8টা বেজে আছে না, 8টা পর তো উঠতেই পারি। 7টার পরে উঠতে পারেন, 8টা। 8টার পরে নিয়ম কে দিয়েছে আপনাদের? হ্যাঁ, এই নিয়মটা কে দিয়েছে আপনাদের? এমবে ধরে না, তে কি করবো, উঠবো না। একটু সামনে আগান। কে ধরে না? সার্জেন্ট ধরে না? সার্জেন্ট ধরে না? হ্যাঁ, এটা কি মেন রাস্তা নেই, এটা আমরা চলাফেরা। এটা মেন রাস্তা না, এটা মেন রাস্তা না। বিশ্ব রোড তো ওইটা, শ্যামলি ওইটা, এটা কি সে বিশ্ব রোড? তা আপনারা তো মেন রাস্তায় উঠেন, এটা তো মেন রাস্তায়, এটা মেন রাস্তা ধরা হয়। আপনাদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ যে এটাতে একটা বাস আসে, একটা ট্রাক আসে, একটা সিএনজি আসে, একটা মাইকো আসে, আমরা তো সাইড করে যাই, কথা বলার নেই, সাইড করে চলাফেরা করি। দুর্ঘটনার শিকার হন, দুর্ঘটনার শিকার হইলে কি করবার আছে, চলাই করে তো চলতে হইব। কিছু করার নাই। কিচ্ছু। একজন পথচারী রয়েছে, তার সাথে কথা বলবো। ভাই আপনি কি বলেন? জি ভাই, এই তাদের জন্য অনেক ভোগান্তি। কেমন ভোগান্তি একটু বলেন। এই ধরলেন যদি বাইক মাইক নিয়ে যদি বের হয় বা কোনো গাড়ি মানে দাম করে চিপা চাপার ভিতরে ঢুকায় দেয়, আর এত পরিমাণ দুর্ঘটনা হইতেছে এটির জন্য যা বলার বাইরে। আর এই যে মেন রাস্তায় যত দুর্ঘটনা দেখতেছেন না, আপনার 100-এর ভিতর 99% কারণ হলো এই অটো। অটো গাড়ির জন্য দুর্ঘটনা। হ্যাঁ হ্যাঁ, ওনাদের তো রাইট দেওয়া নাই, আপনার মেন রাস্তা দুটো রাইট নাই, ওনাদের চলার অবস্থা হলো আপনার এলাকার ভিতরে। এই যে রাস্তার 100% জ্যামের ভিতরে 99% হচ্ছে ওনাদের জন্য। দর্শক, একজন পথচারীর সাথে কথা বললাম, তার মুখে শুনলাম যে এখানে যত দুর্ঘটনা হয়, রিস্কার যে অ্যাক্সিডেন্টগুলো হয়, বেশিরভাগই এই অটোর কারণে। আমি আজানের কারণে বিরতি নিচ্ছি, বিরতির পরে আবার আসবো, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।